4 পিস দুটো পেটি আর দুটো তাগা 4 পিস মাছ নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে মাছটা রান্না করার জন্য নিয়েছি গোটা গরম মশলা, জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ওকে, মশলা নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু চিনি নিয়েছি আর লবণ নিয়েছি, আর এখানে হচ্ছে ধনের গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ পেস্ট করা। ঠিক আছে, আদা পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি দই, আর এটা নিয়েছি হচ্ছে কাজু বাটা। রান্না করব হচ্ছে সর্ষের তেলে, মাছটা পুরোটাই রান্না করব সর্ষের তেলে। তো আমি এখন মাছগুলো ভেজে নেব। মাছ তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। চারটে মাছ আমি ভেজে নেব। ভাজা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এক পিঠ লাল লাল হয়ে গেছে, আরেক পিঠটা উল্টে দিলাম। উল্টে এখন চারটে মাছ ভেজে নিচ্ছি। চলো দেখাচ্ছি। দেখো, মাছটা ভাজা করে দিয়েছি। চারটে মাছ ভালো করে ভেজে নিয়েছি। একটু চিনি দিয়ে দিলাম আগে, তারপর দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ফ্রাই করবো, একটু লাল লাল হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে। পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে, মানে কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে, ততক্ষণ একটু লাল করে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই করে নেবো। এবার আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি। এই তেজপাতাটা ছিল পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে গেছে, তারপর আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। দেখো, মশলাটা ফ্রাই করে নিচ্ছি, পেঁয়াজ আদাটা ভালো করে। তারপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তোমরা যে যার মতো যতটা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে। হলুদ অল্প দিচ্ছি, কারণ যেহেতু মাছ ভাজায় দেওয়া ছিল। তারপর দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো, তারপর দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো। নুনটাও অল্প দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প পরিমাণে দিচ্ছি, কারণ যেহেতু মাছ ভাজায় নুন দেওয়া ছিল। এবার ভালো করে আমি মশলাটা ফ্রাই করে নিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা আসছে। মশলাটা ভালো করে ফ্রাই করব যতক্ষণ একটু তেল না ছাড়ে। তো এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, একটু জাস্ট সামান্য জল অ্যাড করবে, যাতে তারপর আস্তে আস্তে ফ্রাই করতে করতে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে মশলাটা। অলরেডি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দেব হচ্ছে দইয়ের পেস্টটা, তারপর দেব হচ্ছে কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে একটু একসাথে করে নেব। এটা একটু শুকনো শুকনো হলে তারপরে একটু জল দিয়ে দেবো। অলরেডি তেল ছেড়ে দিয়েছে, এটা থেকেও তেল ছেড়ে দিয়েছে। দই আর কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর তেল ছেড়ে দিয়েছে। তো আমি যেহেতু মাছটা দেওয়ার আগে এর আগে একটু জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব।
একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপর ফুটিয়ে নেব। চলো দেখতে থাকো। আমার মাছের ঝোলটা অলরেডি হয়ে গেছে, ফুটে গেছে। তো আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি ভালো করে উল্টে নিচ্ছি। আমার অলরেডি দই কাতলটা হয়ে গেছে। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এবার তোমাদের সার্ভ করে দেখাবো। দেখো বন্ধুরা, আমি দই কাতলাটা সার্ভ করে ফেলেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর একবার বাড়িতেও ট্রাই করে দেখো। তোমরা অবশ্যই ট্রাই করো, কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর কেমন হয়েছে মাছটা একবার তোমরা ট্রাই করে কমেন্ট করো, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সাথে থেকো, সঙ্গে থেকো। এরকমভাবে আমি তোমাদের আরও রেসিপি দেব, অনেক নতুন নতুন রেসিপি দেব। তোমরা সাথে থেকো আর এইভাবে ভালোবাসা থেকে দিও। আর সুস্থ থেকো, তোমরাও ভালো থেকো।